5 আগস্ট দুর্বৃত্তদের দেয়া আগুনে মুন্সিগঞ্জ পৌর ভবন পুড়ে যাওয়ায় অস্থায়ী দুটি ভবনে কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তারা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, যেমনটি বলছিলাম, নতুন ভবন নিয়ে কি কোনো কি বলছেন কর্তৃপক্ষ আমাদেরকে জানাবেন? জি, আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ পৌর ভবন কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে কিন্তু যেখানে ছাত্ররা আনন্দ মিটেছেন সে তার অপর দিকে কিন্তু দুর্বৃত্তরা কিন্তু মুন্সিগঞ্জ পৌর ভবনে আগুন, লুটপাট এবং অরাজকতা করে কিন্তু এই ভবনটি পুরোপুরি বিলীন করে দিয়েছে। আসলে এখানে এই ভবনটি এখন কাজ করার মতো ওই রকম কিছুই আসলে নেই, সব পোড়া ঝরাজীর্ণ হয়ে পড়ে আছে। তো পৌরসভা কর্তৃপক্ষ সেটি সচল করার জন্য গণপূর্তর সাথে যোগাযোগ করেছেন। তারা হয়তো কিছুদিনের মধ্যে একটি রিপোর্ট দিলে আসলে ওই ভবনে কার্যক্রম করবে কিনা বা নতুন ভবনের করা যাবে কিনা সেই বিষয়ে আসলে তারা জানাবেন। তো এখানে কিন্তু পৌরসভার যে নাগরিকরা আছে তাদের সেবা দিতে পৌর কর্তৃপক্ষ কিন্তু দুইটি ভবনে, একটি কোটগাঁও পুরাতন হাসপাতাল এবং কলেজ পাড়ায় অঙ্গনায় কিন্তু দুইটি অস্থায়ী ভবনে কিন্তু তারা সেবা দিচ্ছেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন। তো এখানে কিন্তু দুইটি ভবন হওয়ার কারণে কিন্তু এখানকার যে নাগরিকরা আছে তারা কিন্তু আসলে বিপাকে পড়ছেন। তারা কিন্তু পুরাতন হাসপাতালে একবার, আবার নতুন ভবনে কিন্তু আসলে যাচ্ছেন বলে আমাদের এখানকার সেবা গ্রহীতারা জানিয়েছেন। তো এই আসলে সব মিলিয়ে পৌর ভবনের নাগরিক বিড়ম্বনায় পড়ছেন বলে আমাদের এখানকার নাগরিকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পৌর ভবনের সবশেষ খবর।